নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনারের কালকে রাতে থট কী ছিল, আপনার জন্য কী চিন্তা ছিল আপনার জন্য, সেটাই রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং। সবাই দেখতে পারেন, ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল, ডিভোর্সি, ঠিক আছে, সেম জেন্ডারে যারা আছেন, ওকে, সবাই মিন্স সবাই, যে যে জিনিসগুলো বললাম না যাদের, তারাও দেখতে পারেন, সবাই দেখতে পারেন। নিজের যে মনের মানুষ আছে তার ফিলিংস রাতের বেলার, প্লাস হচ্ছে তার নেক্সট অ্যাকশন বেসিক্যালি কী নেবেন। তো রিডিংটা স্টার্ট করব আপনাকে দিয়ে, আপনার কি এনার্জি এই মুহূর্তে সেটাই দেখব। চলুন দেখে নিই। অবশ্যই রিডিংটাকে ক্লেম করুন অ্যান্ড ডিভাইনের কাছে প্রে করুন যেন পজিটিভ কিছু পান 3D লাইফেও, অ্যান্ড প্রে করুন সঠিক গাইডেন্স বা সঠিক এনার্জিটা আপনার কাছে এনে দেওয়া হয়। অ্যান্ড চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে, নাহলে হয়তো ম্যাচই করবে না। ওকে, তো আপনার যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি, আপনি এখনও পার্টনারকে স্পাই মাঝে মাঝে করছেন, ঠিক আছে, ব্যালেন্স করার চেষ্টা করছেন, জগল না, আমি বলবো ব্যালেন্স চুজ আপনি পার্টনারকে আই থিঙ্ক করে নিয়েছেন অনেকেই। চুপচাপ আছেন, সাইলেন্ট আছেন, আপনি নিজের মনের ভিতরে যে চলছে যে জিনিসগুলো সেগুলো পার্টনারকে সেরকমভাবে শেয়ার করছেন না এখন। ওকে, নিজের লাইফে নিজের মানে ফ্যামিলি লাইফ, কেরিয়ার লাইফ অ্যান্ড আদার্স যে লাইফটা আছে আপনার, সেই লাইফে দেখতে পাচ্ছি খুব বেশি বিজি আছেন। অনেকে জব রিলেটেড হয়তো নিজের লাইফে সার্চ করছেন, অ্যান্ড রেসপন্সিবিলিটি দেখতে পাচ্ছি প্যারেন্টস বা আদার্স, যদি আপনি ম্যারিড হন, বাচ্চা, হাজব্যান্ড বা বাচ্চা, ওয়াইফ, রেসপন্সিবিলিটি এগুলো খুব বেশি এই মুহূর্তে করছেন। নিজের লাইফে একটা মানে স্ট্রং স্টেবিলিটিকে ম্যানিফেস্ট করছেন যাতে আপনি একটা স্ট্রং পর্যায়ে যান। আপনি এই পার্টনারের সঙ্গে আপনি লয়াল, ঠিক আছে, আপনার যে এনার্জিটা দেখতে পাচ্ছি, আপনি চাইছেন সেই পার্টনার আপনাকে এই স্টেবিলিটিটা, মানে আপনাকে, আপনি যেমন চান ওনাকে যে একটা ইউনিয়ন, স্ট্রং স্টেবল ইউনিয়ন, তেমনি আপনি চাইছেন যে সেও আপনাকে কমিট করুক। 11-11 হয়তো খুব বেশি দেখছেন, অনেকে টুইন ফ্লেম কানেকশনেও আছেন, এখানে 11-11 দেখাচ্ছে, অনেকেই আছেন। স্টেবিলিটি হতে পারে আপনার ঘরে এখন ম্যারেজ বা কিছু নিয়ে হয়তো অনেকেই কথা বলছে যে ম্যারেজটা কর, বা আপনাকে প্রেশারাইজ করা হচ্ছে। তো আপনি জাগলিং তো করছেন মনের ভিতরে, বাট চুজ এখনও পর্যন্ত বলতে গেলে এই যে পার্টনারের জন্য দেখছেন তার জন্যই আপনার মন কাঁদে, তার প্রতি আপনার ফিলিংস। অন্যকে হয়তো ঘর থেকে দেখানো হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ বা কিছু, অনেকের ক্ষেত্রেই, সবাই তো এখানে ম্যারেজের জন্য দেখছে না, বাট এখানে হয়তো আপনি না প্রস্তুত নিতে পারছেন না, মানে হয়তো ঘরের কথা শুনছেন, বুঝতে পারছেন যে আপনার স্টেবিলিটি দরকার বা কিছু, বাট আপনি না এই পার্টনারকে খুবই ভালোবাসেন, ঠিক আছে, খুব বেশি ভালোবাসেন। আর এই পার্টনার থেকে কমিটমেন্ট চান, স্পাই করেন, আপনি জানতে চান ওনার ভিতরে কি চলছে, ওনার লাইফে কি চলছে, উনি কি করছেন এক্স্যাক্টলি, ঠিক আছে, আপনাকে চুজ করবেন কি না, নানা রকম ব্যালেন্স করতে চাইছেন আপনার সমস্ত এরিয়াগুলোকে, ঠিক আছে। তো এই এনার্জিটা আপনার যদি হয় তাহলে আপনার পার্টনার এনার্জি আমরা দেখব, ওনার লাইফে কি চলছে সেটা দেখবো আগে, মানে ওনার লাইফে না, ওনার মনের ভিতরে কি চলছে। ওকে, ইনার ভয়েস আপনার পার্টনারের, যেটা দেখতে পাচ্ছি ইনার মুন হতে পারে, ইনার ভয়েসকে শোনার চেষ্টা করছে, ইনটিউশনকে হচ্ছে শোনার চেষ্টা করছে, ব্যালেন্স করার চেষ্টা করছে নিজেকে, ঠিক আছে। কম্পেয়ার, আপনাকে অন্য কারোর সঙ্গে কম্পেয়ার হয়তো করছে, বা নিজেকে আপনার সঙ্গে কম্পেয়ার করছে অনেক সময়, বাট এটা উনি বুঝতে পারছেন কম্পেয়ার করছেন তো ঠিকই, বাট সবাই আলাদা বৈশিষ্ট্যর, মানে আপনি উনি এক না, আপনার কিছু কোয়ালিটিস আছে যেটা উনার নেই, উনার কিছু কোয়ালিটিস আছে যেটা আপনার নেই, বা থার্ড পার্টির সঙ্গে আপনার কম্পেয়ার করছে। এটা উনি বুঝতে পারছেন যে আপনার আলাদা মহত্ব,
বা আদার্স থার্ড পার্টি সিচুয়েশনে আলাদা মহত্ব, ঠিক আছে। কম্পেয়ার এই মুহূর্তে করছে কোনটা ঠিক ওনার লাইফে, কোনটাকে উনি প্রেফার করবেন, কাকে প্রেফার করলে অ্যাকচুয়ালি উনি নিজের মনটাকেই প্রেফার করছে, কারণ এখানে ইনটিউশন ইনার ভয়েস মানে আপনি, নাকি অন্য কিছু সিচুয়েশন, টাকা পয়সা, ফ্যামিলি, জাত পাত, কাস্ট। থার্ড পার্টি মানে এটা না, অনেকে থার্ড পার্টি মনে করেন যে কোনো ব্যক্তি, কোনো পার্সনই থার্ড পার্টি হবে না। থার্ড পার্টি সবসময় কোনো ব্যক্তি বা পার্সন নয়। অনেক সময় কি হয় না, আমাদের ফিয়ারগুলো থার্ড পার্টি হিসেবে চলে আসে, আমাদের নিজস্ব ফিয়ারগুলো, যেটাতে আপনার ফল্ট নাই, ঠিক আছে। এই কথাটা আমি হিল কুইন চ্যানেলটাতেও একটা রিডিং জাস্ট করলাম, ওটাতেও বলেছি। হিল কুইন চ্যানেলের ভিডিওটা দেখবেন, অ্যাকসেন্ট রিলেটেড, আমি ওটা আগে করলাম একটু আগেই, তারপরে এটা করছি। তো অবশ্যই ওই ভিডিওটা দেখবেন, ওটাতে অনেক কিছু জিনিস আমি কিন্তু রেমিডিস দিয়ে দিয়েছি। ওকে, এটাতেও যদি ডিভাইন বলে তো অবশ্যই এটাতেও দেবো। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছি উনি ইনার ভয়েস শোনার চেষ্টা করছেন, কম্পেয়ার যেটা মানে করতে আগে সেটা হয়তো স্টপ করছেন। প্রজেকশন, উনি বুঝতে পারছেন আপনারা দুজন একে অপরকে ভালো তো বাসেন, বাট এখানে দেখুন প্রজেক্ট করছেন, দুজন দুজনের মিরর করছেন, এখানে নেগেটিভ জিনিসগুলো মিরর করছেন। আপনার কে দেখে উনি ট্রিগার পান, আপনি ওনাকে দেখে ট্রিগার পান, বাট ভালোবাসা একে অপরের মানে একটা আলাদা লেভেলের ভালোবাসা, সেই ভালোবাসাটা কোনোভাবে মিটতে পারে মানে ভুলতে পারবেন না, আপনি ভুলতে পারেন না উনি ভুলতে পারেন, বাট হাইলি এখানে মিরারিং চলছে আপনাদের নেগেটিভিটি। এই যে বলেন না যে মিরার নাম্বার দেখছি দিদি 111 দেখছি দিদি 222 বা মানে 4-2 4-3 মিরার 12 21 21 12, ঠিক আছে, এরকম টাইপের মিরার নাম্বার দেখছি, 15-15-15 এগুলো দেখছি। তো কি হয়, এটা মিরার মানে এটা না যে ডিভাইন, এটা হচ্ছে প্রজেকশন চলছে আপনাদের দুজন দুজনকে কিছু শেখাচ্ছেন, কিছু দেখছেন, আপনার ভিতরের কষ্টগুলো উনি মানে আপনার যে ভিতরে অলরেডি কষ্টগুলো রয়েছে সেগুলোই উনি ট্রিগার করছেন, উনার ভিতরে যে এইগুলো আপনি না জেনে শুনেই হয়তো ওনাকে ট্রিগার করেন, সেই কারণে উনি ডিস্টেন্স মেনটেন করেন, ঠিক আছে। ডিস্টেন্স মেনটেন কি, উনি যদি আপনার কাছ থেকে সব কিছু সুখ পাচ্ছে তাও কেন ডিস্টেন্স মেনটেন করছে? আপনি কি এই কোশ্চেনের অ্যান্সারটা পেয়েছেন কখনো, যে উনি কিসের জন্য এত ডিস্টেন্স মেনটেন করেন, অথচ আপনি সব কিছু দিতে রেডি হচ্ছেন, দিয়েছেন অলরেডি, তাও উনি ডিস্টেন্স করেন কেন? কারণ উনি ট্রিগার হন, আপনার এনার্জি, আপনার ভাইব্রেশন, আপনার কিছু দেখে ওনার পুরনো পেনগুলো ট্রিগার হয়ে যায়, আর সেইটা উনি ফেস করতে চান না বলে আপনার থেকে দূরত্ব, না কি এটা আপনার প্রবলেম। আমি আজকে বারবার বলছি এই ভিডিওটাতে, ঠিক আছে। আর এখানে যেটা দেখতে মাস্টার, উনি বুঝতে পারছেন উনি ওনার লাইফের মাস্টার, নাকি অন্য কেউ। অ্যান্ড ভালো জিনিস এখানে দেখতে পাচ্ছি কন্ডিশন, এই মুহূর্তে যেটা ওনার ভিতরে চলছে, নানান রকম কন্ডিশন যেটাতে উনি বাঁধা ছিলেন, ঠিক আছে, যেগুলো ফেক কন্ডিশন, আর জাতি, কাস্ট, ঠিক আছে, আদার্স যে কোনো কন্ডিশনের মধ্যে যেগুলোতে ফেসেছিলেন, সেগুলোর থেকে উনি সাহসের সঙ্গে বেরাচ্ছেন। ইলিউশনগুলো ওনার কিন্তু এবারে ফেড আউট হচ্ছেন, ইলিউশনে এতদিন যেগুলো বসেছিলেন, ফিয়ারে যেগুলো, ট্রমাতে, যে নেগেটিভিটিতে উনি, এগুলো আপনার কোনো কিন্তু মানে দোষ নেই, বারবার বলে দিচ্ছি আপনার এখানে দোষ নেই, দোষ উনার বিলিফ সিস্টেম, উনার ফিয়ার, উনার ব্যক্তিগত লাইফের কিছু ট্রমা থেকে উনার ফিয়ার বা কিছু জিনিস জেনারেট হয়েছে, সেইগুলো ইলিউশনগুলো ভাঙছে। অ্যান্ড সঠিক সাহসের সঙ্গে উনার যে অ্যাকচুয়াল রূপ, উনি একজন মাস্কুলিন এনার্জি, এখানে পুরুষ একটা সিংহ দেওয়া আছে, মানে কি উনি একজন মাস্কুলিন এনার্জি, বাট উনি এতদিন একটা মানে মাস্কুলিনের মতো কোনো অ্যাক্টিভিটিসই ছিল না হয়তো, ঠিক আছে, না আপনাকে প্রোটেক্ট করা, না আপনার জন্য স্ট্যান্ড নেওয়া, না আপনার রেসপন্সিবিলিটি নেওয়া, না একটা হয় না মাস্কুলিন এনার্জি একটা স্ট্রং ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা আই থিঙ্ক আপনি নিভাতেন। আর উনি একটা ফ্যামিনাইনের মতো খুব বেশি ভাগা, রান করা, চুপ করা, এই জিনিসগুলো নিভাতেন। তো এই মুহূর্তে না মাস্কুলিন এনার্জি অ্যাওয়েকনিং হচ্ছে, ওকে। অ্যান্ড উনি বুঝতে পারছেন উই আর দ্য ওয়ার্ল্ড, আপনি সঙ্গে ওনার ওয়ার্ল্ড, স্লো ডাউন, ধীরে ধীরে যাচ্ছেন, বাট কনফার্ম আপনার দিকে এগাচ্ছে, এটা বলতে পারি। লেজিনেস, একটু কমফোর্ট জোনে আপনার পার্টনার থাকছে, অ্যান্ড লেটিং গো, যে যে জিনিসগুলো প্রয়োজন নেই সেগুলো লেট গো করছে। দ্য আউটসাইড, ওনার ইনার চাইল্ড এখনও কিন্তু ফেসে আছে কোথাও, ওনার ইনার চাইল্ড হিল নয়, অ্যাবান্ডেন্সটাকে উনি ম্যানিফেস্ট করছেন, ব্যালেন্স করার চেষ্টা করছেন লাইফটাকে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি দেখুন, এখানে দুজনেই একসঙ্গে দাঁড়িয়েছেন, দুজন দুজনের বন্ধু, বেস্ট ফ্রেন্ড, লাভার, ওকে। অ্যান্ড কারেজ, ভিতরে কারেজ, যেখানে উনি ভাবছিলেন যে পসিবিলিটিস নেই, এখানে পসিবিলিটিস করার চেষ্টা করছেন, ঠিক আছে।
ওকে, তো রাত্রেবেলায় কি ফিলিং রেখেছেন আপনার জন্য? চলুন দেখিনি এখান থেকে রাত্রেবেলা উনি কী ফিলিংস রাখছিলেন আপনার জন্য। নাইট অফ কাপ, রোমান্টিক ফিলিংস, কালকে রাতে রোমান্টিক ফিলিংসের সঙ্গে সঙ্গে 3 অফ সোর্স। ওকে, তো 3 অফ সোর্সটা কেন? রোমান্টিক ফিলিংস, এদিকে ভালোবাসাও ফিল করছে, আবার 3 অফ সোর্স, এটা আবার কেমন এনার্জি? চলুন দেখে নিই, খুলে দেখতে হবে এখানে পুরোপুরি ডিটেলস করে। এস অফ পেন্টিকল অ্যান্ড 4 অফ সোর্স। ওকে, ওনার আই থিঙ্ক হেলথ ইস্যু একটু চলছে, উনি হতে পারে আপনার সঙ্গে এখন একটু কম কথা বলছেন আই থিঙ্ক, আই গেস। এখানে কার্ডে তো এটাই দেখাচ্ছে, ডেথ কার্ড, ট্রান্সফরমেশন, হার্ট চাকরা হিলিং হচ্ছে, দেখতে পাচ্ছেন ট্রান্সফরমেশন কি হচ্ছে, অর্গানটা দেখুন, হার্ট চাকরা হিল হচ্ছে, মানে হার্ট চাকরা পুরোপুরি আনহিল্ড, ব্ল্যাক কিস কালারে আই থিঙ্ক নেগেটিভিটি ভরে ভরে আছে ওনার। যারা হার্ট টু হার্ট মেডিটেশন করেন, ওনাকে এনার্জি পাঠান, অনেকেই করেন এখানে না জেনে শুনে, তো আপনি পাঠাচ্ছেন এনার্জি, বাট এটাকে কিন্তু লক করে দেবেন, কারণ আপনি এনার্জি যত পাঠাবেন আপনি কিন্তু দুর্বল ফিল করতে পারেন, ঠিক আছে? কারণ আর ওনার যে নেগেটিভিটিগুলো আপনি অ্যাট্রাক্ট করে নিতে পারেন, ঠিক আছে? বাউন্ডারি রাখবেন। ভালোবাসায় মানে এটা না যে নিজেকে হারিয়ে নিজেকে বিলিয়ে সব কিছু নিজের সব শেষ করে সর্বহারা করে ভালোবাসা, এটা যখন উনি ফিরে আসবেন আপনার কাছে তখন আপনি সর্বহারা, মানে তখন আপনার শরীরেও কাজ করবে না। অনেক সময় তো দেখবেন এটা হয়, আপনি ওনার জন্য পাগল হয়ে যাচ্ছেন পুরোপুরি, না খাওয়া দাওয়া, না কিছু, না নিজের ধ্যান, না এনার্জেটিক কাজ, কোনো কিছু করছেন না, পুরোপুরি একদম মানে ওনার চিন্তা ডিপ্রেশনে একদম মানে মেন্টাল ইয়ে হয়ে গেলেন। যখন উনি আসছেন, যখন দেখা করছেন, আপনি আন্ডার কনফিডেন্ট ফিল করবেন। যে মানুষটা যে মানুষটা হয়তো সেই টাইমটাতে আপনাকে কিছু দিতে চাইছে, আপনি রিসিভ করতে পারবেন না, ঠিক আছে? তো নিজেকে ভালোবাসা সবচেয়ে বেশি দরকার। নিজেকে বিলিয়ে কখনো, নিজেকে হারিয়ে কখনো ভালোবাসা পাওয়া যায় না, এটা মাইন্ডে ভালো করে বসিয়ে নিন। নিজেকে যত গ্রোথ করবেন, আপনার অরা যত স্ট্রং হবে, তত সে অ্যাট্রাক্ট হবেন। না কি আপনি কান্নাকাটি ওনার সামনে করবেন, না কি বেগ করবেন, ভালোবাসা দাও, ভালোবাসা দাও, আমাকে টাইম দাও, আমাকে এই করো, আমি এই করো, ভিক্ষা করবেন যতক্ষণ। দেখুন আমি একদম খুলে খালে বলছি, এখানে আমরা কি করি না, একটা টাইমে ভিক্ষা করতে স্টার্ট করে দিই, যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না, আমি তোমার পায়ে পড়ছি, তুমি আমার সঙ্গে থাকো। এগুলোও হয় অনেক সময়, এইরকম জিনিসও হয়, আমি অনেক দেখেছি এরকম, তুমি আমার সঙ্গে থাকো, এরকম টাইপের পাগলামি, এই জিনিসটা বন্ধ করতে হবে। নিজের উপর এনার্জি এত হাই বানাতে হবে, ইমোশনাল ইন্ডিপেন্ডেন্ট, ফাইন্যান্সিক্যালি ইন্ডিপেন্ডেন্ট, বডি ইন্ডিপেন্ডেন্ট, হেলথের ইস্যু খুব বেশি মেজর এই ইয়েগুলোতে হয়। তো কি তখন কি হবে, তখন এনার্জি কিন্তু আপনার দিকে ইয়ে হবে ওনার, তখন উনি ছটপট করবেন, না কি আপনি আমি ভালোবাসি, আমাকে বিয়ে করো, কেন আমাকে বিয়ে করছো না, কেন আমার সঙ্গে এরকম করছো, কেন তুমি আমাকে রিজেক্ট করছো, বারবার কোশ্চেন ওনাকে না জিজ্ঞেস করে নিজেকে জিজ্ঞেস করুন, কেন উনি করছেন না। ভালোবাসাটা কখনোই অমনি করে চা বা ভিক্ষা হয় না, ওটা ভালোবাসা সবসময় আর্ন করতে হয়, ঠিক আছে? আর ওনাকেও এমন করুক, ওনাকে সব অ্যাভেলেবিলিটি দিবেন না, অ্যাক্সেস দিবেন না যে উনি অনায়াসে আপনাকে পেয়ে যাচ্ছে, ওনাকেও আর্ন করতে শিখতে হবে, তবে গিয়ে ব্যালেন্স হবে এখানে, ঠিক আছে? তো এখানে ব্যালেন্স আপনাদের খুব একটা নাই, অতিরিক্তভাবে আপনি হয়তো নিজেকে জাজ করেন, নিজের সঙ্গে কঠোর, নিজের সঙ্গে মানে খুব বেশি নিজেকে বাজেভাবে জাজ করেন, আর বাজেভাবে নিজের সঙ্গে বিহেভিয়ার করেন, যে মানুষটা আপনি নিজের সঙ্গে টক্সিক, কিন্তু এখানে অনেক মানুষের আমি দেখতে পাচ্ছি নিজের সঙ্গে প্রচণ্ড টক্সিক কার্মিক কানেকশন আছে নিজের সঙ্গে, ইয়েস নিজের সঙ্গে, আর নিজের সঙ্গে আপনি টক্সিক কানেকশনে পুরোপুরি আছেন, আর আপনি চাইছেন অন্য দিক থেকে বাইরের থেকে আপনাকে ভালোবাসা দিবে, এটা তো কখনো সম্ভব না, মিরার করছে, প্রজেকশন একটু আগেই দেখলাম আপনাদের
প্রজেক্ট করছেন আপনি। আপনি যত নিজের সঙ্গে ভালো ব্যবহার করবেন, নিজের সঙ্গে জাস্টিস করবেন, নিজেকে যত ফার্স্টে রাখবেন, নিজেকে চুজ করবেন সব কিছুর ওভারে, তবে থেকে সব কিছু চেঞ্জ হবে। নাকি ওই দিকে গিয়ে চেস করা মানে এটা না যে ওনাকে ফোন করা, কল করা, এই করা না, নিজের দিকে এনার্জি টানুন, ঠিক আছে? তো আপনার পার্টনারের এই মুহূর্তে ডেথ এনার্জি মিনস হচ্ছে এখানে আপনার পার্টনারের পুরোপুরি হার্ট চাকরা হিল্ড হচ্ছে, ঠিক আছে? হার্ট চাকরা হিল্ড না হলে ইউনিয়নও সম্ভব নয়, ইনার ব্যালেন্স না হলেও ইউনিয়ন সম্ভব নয়। ইউনিয়নের পিছনে যদি ছুটছেন, ইউনিয়ন তখন সম্ভব নয়, যখন নিজের পিছনে ছুটবেন তখন ইউনিয়ন সম্ভব, ঠিক আছে? এগুলো কিছু চাবি থাকে ইউনিয়নের, কিছু জিনিস থাকে। সেশন যারা নিতে চান না, সেশনের জন্য অবশ্যই বুক করুন। সেশন টুইন ফ্লেম সেশনে যারা আছেন, টুইন ফ্লেম কানেকশনে আছেন, বুঝতে পারছেন না, অনেক কিছু করেছে, অনেকে কি করে তার সঙ্গে কথা বলা বন্ধ করে মানে একটা রাগ দেখিয়ে ডিস্টেন্স মেনটেন করে আর নিজের উপর কিছু কাজ করে না, ঠিক আছে? তো এই জিনিসগুলো করে কোনো লাভ নেই। টুইন ফ্লেম জার্নিতে যদি আছেন তো এই রকম কাজ করে কোনো লাভ নেই যে তাকে আপনার ভ্যালুটা আমি বুঝাই, ঠিক আছে, আমি নো কন্ট্যাক্ট সিচুয়েশন করে দিলাম, ব্যাস আমি এবারে নিজের ভ্যালুটা বুঝাই। এবার আমি নিজের উপর যে কাজ করব সেটা না, অনেক মানুষই করে এটা। নিজের উপর কাজ করতে হবে, নিজের উপর কোন কোন কাজ করলে কি করলে নিজে হিল হবো সেটা দেখতে হবে, ঠিক আছে? এখানে বুঝতে হবে যে আমি কি কাজ করলে নিজেকে ঠিক করতে পারবো, নিজের প্রবলেমগুলো ঠিক করতে পারবো। আমি যদি নিজেকে ঠিক করতে পারি অটোমেটিক অ্যাট্রাক্ট হবে, নাকি তার পেছনে কি করে পাবো, কি করে পাবো, কি করে পাবো, অনেকে কি করে ব্ল্যাক ম্যাজিক এগুলো পর্যন্ত করাতে থাকে। এগুলো করে কোনো লাভ নাই। স্পেল দুদিনের জন্য বান্দা আসবে, আবার সেই কেসেই হয়ে যাবে। পারমানেন্ট করতে গেলে ইনার অফ মাস্ট, নিজের উপর পুরোপুরি ফোকাস মাস্ট। আর এইটা একদিনে ফোকাস করা যায় না, আমি বলছি, আমি নিজে তো টুইন ফ্লেম, আমি নিজেই বলছি একদিনে এটা করা যায় না। এটা প্র্যাকটিসের মাধ্যমে, ইনারকের মাধ্যমে নিজের উপর ফোকাস করা যায়। ফোকাস মানে এটা না যে আমি সব কিছু ছেড়ে কেরিয়ারে পুরোপুরি, কেরিয়ারটা তো মেন জিনিসই, কোনো কিছু আমি করব না, শুধু আমি কোনো কাজের মধ্যে নিজেকে বিজি করে দিলাম। আমি ইনারের ভিতরে যেগুলো চলছে, যুদ্ধ চলছে আমার মাইন্ডে, সেগুলো আমি দেখছি না, আমি শুধু নিজেকে অ্যাভয়েড করছি, ওগুলো কিন্তু ইনার ওয়ার্ক নয়, ঠিক আছে? তো অনেকেই অনেক রকম ভুলভাল ইনার ওয়ার্ক করে যাচ্ছেন, অ্যান্ড যখন ইউনিয়ন হচ্ছে না তখন ক্লান্ত হয়ে সবাই বলছে যে দূর এই জার্নিটা বাজে, এই জার্নির কোনো ওই মাথামুন্ড নেই, এটা কার্মিক জার্নি, ভালোবাসে না, এই করে না, ওই করে না। আগে দেখুন চেক লিস্ট করে যে আপনি আপনাকে কতটা ভালোবাসে, কতটা পয়েন্ট দিতে পারছেন, আপনার কয়টা কোয়ালিটিস আপনি জানছেন। দেখুন আজকে রিডিংটা আমার শুধু রিডিং করার উদ্দেশ্য ছিল না, অনেক দিন পর রিডিং করছি। ডিভাইন আমাকে অনেক চ্যানেল, অনেক কিছু মানে ডাউনলোড করিয়েছে, অনেক কিছু বলবার জন্য। এগুলো আমি সব জানি, আমার নিজের লাইফে আমি সব এক্সপিরিয়েন্স করে নিয়েছি সব কিছু। বাট আজকে ফুল এনার্জিতে আমি রিডিং করছি। এতদিন আমি এত অসুস্থ হয়ে পড়েছিলাম যে আমি কিছু রিডিংই করতে পারিনি ঠিক মতো করে, ঠিক আছে? 2 দিন 10 দিন করে বাদ দিয়ে, 2 দিন 4 দিন বাদ দিয়ে করেছি। তো আজকে আমি ফুল এনার্জিভাবে আছি ডিভাইনের আশীর্বাদে। অ্যান্ড ডিভাইন আমাকে দিয়ে অনেক কিছু বলানো করাচ্ছে, যেটা হয়তো আপনারা যদি নিজেদের লাইফে এগুলো মেনটেন করেন তো অনেক কিছু জিনিস আপনি শিখে যাবেন, আর লাইফটাকে ইজিলি লিড করতে। একটা লাইফ সম্বন্ধে অনেকে বলেন আমি আর জন্মই নিতে চাই না, আমি আর না, তখন লাইফটা মনে হবে যে আমি বারবার জন্ম নিই। ওকে, তো হার্ট ব্রোক কিসের জন্য ছিল দেখি এখানে কি আপনাকে কালকে রাতে আপনার নাইট অফ কাপ কেন ছিল, চলুন দেখি নাইট অফ কাপটা কিসের জন্য ছিল আপনার পার্টনারের। ওকে, তো আপনার পার্টনার আপনার প্রতি দেখুন খুব অ্যাট্রাকশন ফিল করছিল, ফিজিক্যালি অ্যাট্রাকশন কালকে খুব বেশি ফিল করেছে। আর ওনার মনে হচ্ছে যে ওনাকে এবারে আপনার দায়িত্ব নেওয়া উচিত, ঠিক আছে? আপনার মানে আপনার যে কোয়ালিটিসগুলো খুব বেশি অ্যাডমায়ার করছিল, আপনার অ্যাকশন ওরিয়েন্টেড স্বভাব, আপনার বোল্ড স্বভাব, ঠিক আছে? তো ওনার মনে হচ্ছে যে না, এবারে আমাকে কমিটমেন্ট দেওয়া উচিত, এবারে আমাকে রেসপন্সিবিলিটি নেওয়া উচিত এর, ঠিক আছে? তো একটা রোমান্টিক ওই মানে একটা ভাবছিল, রোমান্টিক রোমান্স করার কথা একটা, ঠিক আছে? 3 অফ সোর্সটা কী জন্য, 3 অফ সোর্স কিসের জন্য, 3 অফ সোর্স কিসের জন্য, 3 অফ সোর্স কিসের জন্য? ওকে, কার্ড একদম টুইং করে বেরিয়ে গেল। ওকে, তো কিছু ফিয়ার আছে আপনার পার্টনারের, ঠিক আছে? এখনো পর্যন্ত উনি চুজ আপনাকেই করেছেন, ঠিক আছে? এই কার্ডটা মানে চুজ আপনার কাছেই আসবে, বাট
এখানে কটা, এখানে দেখাচ্ছে 1 2 3 4 5 6 7, 7 অফ সোর্স। কিছু জিনিস ওনার মানে ওনার কিছু মানে কি বলবো, নিজের ফিয়ার বলুন বা কিছু জিনিস এখনো পর্যন্ত অ্যাকসেপ্ট করতে পারছে না নিজের। ঠিক আছে, আপনাকে উনি চুজ করেছেন, বাট ওনার মনে হয় যে আপনাকে ফুললি যদি উনি চুজ করেন, কিছু ফিয়ার আছে ওনার। বাট যদি চুজ করেন, ইমোশনাল অ্যাভেলেবেল সব কিছুই করে, বাট আপনি যদি ছেড়ে চলে যান ওনাকে, ওনার তো আবার হার্ট ব্রোক হবে। আপনি যদি ছেড়ে মানে আপনাকে হারাবার ওনার খুব বেশি ভয় হয়, প্র্যাকটিক্যাল লেভেল, এটা কিন্তু মানসিক লেভেলে না। ওনার মনে হয় যে উনি যেই আপনাকে কমিটমেন্ট দিবে, যেই আপনার সঙ্গে ইমোশনালি ফুললি কানেক্ট করে যাবে, আপনি হয়তো ওনাকে ছেড়ে দিবেন বা উনি ভ্যালু করবেন না, বা এখন যেরকম আপনি ওনার জন্য পাগল, সেই পাগলামিটা চলে যাবে। তো সেই কারণে ওনার মানে ভয় হচ্ছে যে আমি কি ফুললি কমিটমেন্ট দেবো, বা আমি কি এই রিলেশনটাতে ফুললি ইয়ে করবো, না আমাকে ছেড়ে যদি ওনার পুরনো পাস্টের ট্রমাগুলো মানে ট্রিগার হচ্ছে। ঠিক আছে, ছেড়ে চলে যায় যদি আমার আমার তার থেকে এরকমই থাক, অ্যাটলিস্ট আপনি আছেন ওনার সঙ্গে, মানে ওনার এরকম একটা লাভ 2 অফ কাপ, প্রচণ্ডভাবে লাভ ফিল করছিল, একটু নিজেকে আরাম ফিল করার চেষ্টা করা হচ্ছিল ওনার। ঠিক আছে, এখানে যেটা দেখি কী আসছে, আর্ট, এটা কি, ওকে। তো দেখুন, শেষমেশ জাজমেন্ট যখন করলো যে না আমি একেই চুজ করব, মানে আপনাকেই চুজ করব, আমাকে যত নিজের লাইফে খাটতে আমি খাটবো, বাট আমি এই মানুষটাকেই চুজ করব। আমাকে হয়তো এখানে বিরাট একটা, আমি নিজের মনকেই চুজ করব, হয়তো আমাকে এখানে বিরাট একটা ট্রান্সফরমেশনের দিয়ে যেতে হবে, বাট আমি একেই চুজ করব, এরকম টাইপের একটা এনার্জি আসছে। অ্যান্ড কুইন অফ ওয়ান্ডস, কিং অফ ওয়ান্ডস, এটা কিং অফ ওয়ান্ডসটা মেয়ের মতো ছবি দিয়েছে, যাই হোক। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, উনি হাইলি অ্যাকশন নেওয়ার জন্য কালকে ওনার বারবার স্পাই করেছে আপনাকে, রাতের দিকে বা ভোরের দিকে। অ্যান্ড কি করছেন সেটা মানে মানে অ্যাকশন নেওয়ার খুব তাগিদ দেখতে পাচ্ছি। মানে আগে হারমেট কার্ডটা দাঁড়িয়ে থাকতো, বাট উনি বুঝতে পেরেছেন বেশি দাঁড়িয়ে থাকলে কোনো লাভ নেই, জীবনটা খুব কম। ঠিক আছে, জীবনের কখন কে মরবে বা জীবনটা খুব শর্ট, এইটা উনি বুঝতে পেরেছেন। যে এই যে মান অভিমান, এই না নুপুর করতে করতে হয়তো একদিন সব কিছু শেষই হয়ে যাবে, মৃত্যুই চলে আসবে। তার থেকে ভালো যে আমি বা আপনি হয়তো অন্যর হাতে চলে যাবেন। ঠিক আছে, আপনার মতো মানুষকে উনি পেয়েও না পাও হয়ে যাবেন। ঠিক আছে, আপনি হয়তো ফুললি মুভ অন করে নেবেন। তো এই জিনিসগুলো ওনার মধ্যে একটা ফিয়ারের কাজ করছিল, অ্যাকসেন্ট একটা মনে হচ্ছে যে না এবারে অ্যাকসেন্ট নিই, কতদিন আর অবজার্ভ করব, কত আর টেস্ট নেব, কত কী আর করব, এবার আমার অ্যাকসেন্ট নেওয়া উচিত। ক্ল্যারিটি উনি পেয়ে গেছেন, ফুল দমে ক্ল্যারিটি উনি পেয়ে গেছেন যে আপনি ওয়ান। তো এই রিডিংটাকে আপনারা ক্লেম করুন, অবশ্যই ক্লেম করুন। অনেকে দেখেছি ক্লেম করতেও মানে লিখতেও ক্লেম করতেও অসুবিধা হয়, ক্লেম করুন এগুলো, ভালো এনার্জি আসছে আজকালের মধ্যে, ভালো এগুলো ক্লেম করুন এগুলো। অ্যান্ড ধীরে ধীরে কিন্তু উনি এগাচ্ছেন কমিটমেন্টের দিকে। ঠিক আছে, লোকে কি বলবে না বলবে এটা কিন্তু শুনছেন না, ওনার মাইন্ডে অনেক কিছুই চলছে, লোকে কি বলবে, পাড়া, এই ওই হ্যান ত্যান, বাট উনি কিন্তু নিজের মনকেই চুজ করেছেন, ক্ল্যারিটি পেয়ে গেছেন। অ্যান্ড ক্ল্যারিটিতে আপনি কিন্তু হারমোনিয়াস ইউনিয়ন আসছে অনেকের। আপনি যে কল্পনা মানে ভাবতেন যে একটা হারমোনিয়াস ইউনিয়ন, আমার সঙ্গে একটা হার্ট টু হার্ট কানেকশন যেটা, সেটা কিন্তু আসতে চলেছে খুব তাড়াতাড়ি। কমিটমেন্টটা আসছে, বাট হার্ট টু একটা হয় না যে হার্ট টু হার্ট কানেকশন, কি আপনি ওনার সঙ্গে একটা কমফোর্ট ফিল করবেন, উনিও আপনার সঙ্গে কমফোর্ট ফিল করে। অনেক সময় রিলেশনগুলো কি হয়, রিলেশনে থাকা যায়, বাট আপনি হয়তো চুপচাপ ওনার সঙ্গে ঘুরছেন ফিরছেন, বাট আপনার কোনো রায় নেই, মত নেই, আপনি উনি যা বলছেন তাই করছেন। বাট এখানে যেটা দেখতে পাচ্ছি, ইকুয়াল গিভ অ্যান্ড টেক আসছে, মানে আপনারও রায় থাকবে, আপনিও হাসবেন, আপনিও খেলবেন, আপনিও মজা মানে করবেন, উনিও করবেন, মানে একটা আগে বেস্ট ফ্রেন্ড টাইপের এনার্জি আসছে আপনাদের মধ্যে। ঠিক আছে, যে কোনো হয় না যে কোনো কিছু লুকিয়ে রাখি আমরা, ইনসিকিউরিটি ফিল করি নিজেকে নিয়ে অনেক সময়, মেয়েরা বিশেষ করে বিউটি নিয়ে, হেলথ নিয়ে, মোটাপা বা পাতলা নিয়ে খুব বেশি, বা রং কালো ফর্সা এগুলো নিয়ে ইনসিকিউরিটি ফিল করি আমরা। ছেলেরা বিশেষ করে মানি নিয়ে, ঠিক আছে, মানি আমার পকেটে যদি না থাকে আমি কি করব, এই ওই ওই এই সেই যারা থাকে, এটা অনেকের হয় এটা। তো আপনার পার্টনারে, আপনার দুজনেরই কিন্তু এখানে খুব বেশি, খুব তাড়াতাড়ি এই জিনিসটা চেঞ্জ হচ্ছে যে আপনারা ফার্স্ট অফ অল একটা বেস্ট ফ্রেন্ড এনার্জিতে আসছেন। ঠিক আছে, এবার অনেকে বলবেন যে আমি তো বিয়ে করতে চাই, বেস্ট ফ্রেন্ড নিয়ে কী করবো। এবার বেস্ট ফ্রেন্ড হওয়ার পরেই কিন্তু বিয়েটা হবে, কমিটমেন্টটা পাবেন, নাকি
অনেকেই কি হয় এখানে, অনেকেই আছেন যে এখনো পর্যন্ত কোনো কিছুই হয়নি, রিলেশন না, সিচুয়েশনশিপে ছিলেন আর আপনি বিয়ের জন্য ম্যানিফেস্ট করছেন, তাই তো? তো সিচুয়েশনশিপে আছেন, যে মানুষটা আপনার সঙ্গে পুরোপুরি খোলা নয়, পুরোপুরি অ্যাকসেপ্টেন্স দুজন দুজনকে করছে না, দুজন দুজনকে কোনোভাবে মানে লুকানো চুপানো অবস্থায় আছেন দুজনে একে অপরের ফিলিংস নিয়ে, বা আপনি বললেও সে রিজেকশন দিচ্ছে, বাট এখনও হয়তো অত রিজেকশন দিচ্ছে না। তো এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে যে সিচুয়েশনশিপটাকে আগে হার্ট ব্রেক করতে হবে, সেম প্যাটার্নটাকে আগে ব্রেক করতে হবে। সিঁড়ি এক একটা ধাপ, নাকি এখানে 1 থেকে আমি 50 ঘরে উঠে যেতে পারবো, আমাকে এক একটা ধাপ নিয়ে সিঁড়ি উঠতে হবে, তাই না? আমরা কি করে আগেই বিয়েটা ম্যানিফেস্ট করে ফেলি, ম্যানিফেস্ট ম্যানিফেস্ট, বিয়ে 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 বিয়ে। অনেকেই বলে, আগেকার সবাই বলতো বিয়েটা আগে ম্যানিফেস্ট করে, বিয়েটা ম্যানিফেস্ট স্বপ্ন একটা, হ্যাঁ বিয়ে আমি করব, বাট তার আগে একটা বন্ধুত্ব, স্ট্রং হারমোনিয়াস ইউনিয়নের পর আছে কিন্তু ম্যারেজ, কমিটমেন্ট। তো আগে আপনাদের এখানে যেটা যারা করছে, দেখুন ব্যালেন্স আসছে এখানে, ঠিক আছে? দুজন উনি বুঝতে পেরেছেন আপনারা দুজন দুজনের মানে একে অপরের পার্টনার, ঠিক আছে? একে অপরের মানে কি বলবো, ফ্যামিনাইন মাস্কুলিন এনার্জি, এটা বুঝতে পেরে গেছেন। আর এখানে জাগলিং করছেন এখনও, বাট আপনাকে উনি চুজ করেছেন, ব্যালেন্সিং উনি কেরিয়ার বা আদার্স কিছু উনি ব্যালেন্সিং করার চেষ্টা করছেন উনি, কিন্তু বুঝে গেছেন। আর কিছু স্কিল টিলও মনে হচ্ছে শিখছে, আর আগে যে একই ধারায় যেটা বয়ে যাচ্ছিলো ওগুলোও কিন্তু চেঞ্জ হচ্ছে ওনার। ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে খুব মনমরা, যে আগে যে বিহেভিয়ারগুলো আপনার সঙ্গে করেছেন সেগুলো নিয়ে কালকে রাতে খুব বেশি ভাবছিল, যে আমি এই মেয়েটাকে বা এই ছেলেটাকে এত বাজেভাবে মানে অপশনস টাইপের ট্রিট করেছি, বা ভ্যালু করিনি, যে আমার জন্য সব করেছে, ঠিক আছে? অনেক কিছু জিনিস কিন্তু ওনার চোখের পর্দাটা খুলে গেছে। আগে কি দেখতাম আমরা, চোখে পর্দা লাগিয়ে বসে আছে, ফিয়ারের মধ্যে আটকে আছে, বাট ওনার মধ্যে দেখছি যে ওনার মধ্যে কনফিডেন্ট বাড়ছে। দেখুন কালকে আমি বলবো না যে বিরাট লবি ডাবি ফিজিক্যাল একদম ইন্টিমেসির স্বপ্ন দেখছিল কালকে রাতে, না। কালকে যেটা দেখছিল, কালকে যেটা উনি ভাবছিলেন, এটা একদম বাস্তব জিনিস। মানে ওনার যে এনার্জিটা আমি বলবো হাগ, মানে খুব দারুণ এনার্জি। ওই রোমান্টিক ফিজিক্যাল হওয়া এই এই এনার্জিগুলোর কোনো দাম নেই, ওই দুদিনের ফুসফুসিয়া। বাট এই যে যে এনার্জিটা এসছে না আপনার পার্টনারে, এত ভালো এনার্জি, যারা ভিডিওটা দেখছেন তারা কিন্তু নিজের লাইফে সত্যি খুব খেটেছেন, সেটার জন্য আমি সত্যি হাততালি দেবো। কারণ এই এনার্জিতে আসা অতটাও সোজা নয়। যারা এই এনার্জিতে মানে আপনার পার্টনার অলরেডি চলে এসছে, বা আপনি বুঝতে পারবেন ধীরে ধীরে, তাদের আমি বলবো যে ইউনিয়ন আর দূরে নেই, খুব তাড়াতাড়ি। সে টুইন ফ্লেম হোক, সোলমেট হোক, কার্মিক হোক, যে রিলেশনই হোক না কেন, ইউনিয়ন আর দূরে নেই, খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি, মানে মুখ থেকে বেরাচ্ছেই বারবার এই জিনিসটাই, ঠিক আছে? ওকে, তো আগে হয়তো লাত মেরেছিল এই জিনিসগুলো, ওই রিডিংটাতেও কিছু বেরিয়েছে দেখছি। তো যাই হোক, কিছু সিমিলারিটি আপনি পরের ভিডিওটাও পেয়ে যাবেন। তো এইটাই হচ্ছে আপনাদের পার্টনারের রাতের বেলা থট। বেসিক্যালি আজকে ডেটে কি ভাবছেন সেটা দেখে রিডিংটা আমরা শেষ করব, ঠিক আছে? আজকের ডেটে উনি কী ভাবছেন এই কার্ডটা দিয়ে করব। ওকে, তো ওনার না হেলথ ইস্যু আছে মনে হচ্ছে, তাও ওনাকে হয়তো কাজের সূত্রে এদিক ওদিক করতে হচ্ছে, বাট হেলথের দিক থেকে উনি কিন্তু এখনও সুস্থ হননি পুরোপুরিভাবে। ক্ল্যারিটি উনি পেয়ে গেছেন, এটা আমরা দেখলাম কালকে রাতেও। আর নিজের মনকে চুজ করবে, আপনাকে কোনো অফার দেওয়ার জন্য উনি রেডি হচ্ছেন। উনি বুঝতে পেরেছেন যে এমনিভাবে বসে থাকলে হবে না, অপেক্ষা করলে হবে না, আমাকেই নিজেকে অ্যাকশন করতে হবে। তো ক্ল্যারিটি উনি পেয়ে গেছেন, খুব বড় ক্ল্যারিটি পেয়ে গেছেন, যেটা আপনার জিত। প্লাস হচ্ছে যে উনি রিস্ক নিতে রেডি হচ্ছেন আপনার সঙ্গে রিলেশনটা, আর কোনো কিছু অ্যাফোর্ড হতে পারে আপনার সঙ্গে 1-2 দিনের মধ্যে দেখা করতে চাইতে পারে, বা একটা ইন্টিমেসি হতে পারে আপনাদের মধ্যে, অ্যাকসেপ্টেন্স বা ইন্টিমেসি, রোমান্টিক ইন্টিমেসি হওয়ার চান্সেস এখানে আছে। হুট করে হয়তো আপনার পার্টনার আপনাকে কল মেসেজ করে দেখা করতেও চাইতে পারে। অ্যান্ড এখনও পর্যন্ত কিছু ফিয়ার আছে, সত্যি কথা বলতে আছে এখনও পর্যন্ত কিছু কেরিয়ার বা কোনো কিছু রিলেটেড। বাট হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি উনি আপনাকে সোলমেট মনে করে, 66 নাম্বার। অ্যান্ড উনি আপনাকে সত্যি কথা বলতে বেসিক্যালিও আমি দেখতে পাচ্ছি যে আজকের ডেটে কিন্তু উনি খুব বেশি আপনার মানে প্রতিটা কথা, প্রতিটা জিনিস মানে আপনাকে নিয়ে খুব বেশি, মানে
খুব বেশি আপনাকে নিয়ে। আগে কি হতো না, দূর এই না এটা চিন্তা আসছে আমি অন্য দিকে মনটাকে ঘুরিয়ে দিই, না এর কথা চিন্তা আসছে না আমি অন্য জায়গায় মনটাকে ঘুরিয়ে দিই, আমি কাজে ব্যস্ত রাখি নিজেকে। না এখন না, এখন বুঝতে পেরেছে যে উনি আপনাকেই এতদিন পেতে চেয়েছিলেন, আপনার সঙ্গেই উনার হ্যাপিনেস, আপনার সঙ্গেই উনার ভিক্টরি, আপনার সঙ্গেই উনি সারা জীবন থাকতে চান। হাই কোয়ালিটির ব্যক্তি আপনি, লো কোয়ালিটির সঙ্গে উনি থাকতে পারবেন না। লো কোয়ালিটি বলবো না, লো এনার্জি, আই এম সরি, লো এনার্জি, লো এনার্জির সঙ্গে আমি থাকতে পারবো না, ঠিক আছে এই জিনিসটা। অ্যান্ড উইথ ফুলফিলমেন্ট আপনি, ঠিক আছে। অ্যান্ড এইটার জন্য নাকি অনেক কিছু করতে হবে, দাঙ্গা হাঙ্গামা, ঠিক আছে, অনেক কিছু করতে হবে। যাই হোক, এখানে কিন্তু ভালো রিডিংটা, খুব ভালো মিষ্টি রিডিং এসছে কালকে রাতের থট অ্যান্ড প্লাস আজকে করে দিলাম, খুব সুন্দর এসছে। আপনারা যারা যারা পার্সোনাল রিডিং করাতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন, আর চার্জ সমস্ত ডিটেলস দেওয়া হবে। আর যারা ব্রেসলেট নিতে চান, ম্যাজিক্যাল ব্রেসলেট, অ্যান্ড এই ব্রেসলেটটা, ঠিক আছে, এই ব্রেসলেটটা খুব কার্যকরী, যে কার্যকরী ব্রেসলেটই আমি পরি। লার্ন ফান ব্রেসলেট সত্যি পরি না আমি, কারণ আমিও নিজের লাইফে সেই জায়গায় ইনভেস্ট করি যে জিনিসগুলো কাজের, নাহলে আমি এত টাকা দিয়ে নিজের জন্য এত ইনভেস্ট করি না। তো এটাই আমি বলবো যে এই ব্রেসলেটটা আপনারা পড়তে পারেন। এটা আপনার নেম ফেম টাকা পয়সা প্লাস হচ্ছে রিলেশনে কমিটমেন্ট, এগুলো, বা আপনার যদি রিলেশনে ক্ল্যারিটি আসছে না, তো এগুলোর জন্য অবশ্যই কমিউনিকেশন যাদের একদম হয় না, কমিউনিকেশনের প্রবলেম আছে, তারা নিতে পারেন। তো অবশ্যই এই ব্রেসলেটের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অ্যান্ড আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, ভালো থাকবেন, বাই বাই।